অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধু রামচন্দ্র নয়, ভগবান শ্রীকৃষ্ণ যে জন্মেছিলেন তারও কোনো অস্তিত্ব ইতিহাসবিদরা খুঁজে পাননি এখনো পর্যন্ত, বা ভারত সরকারের দ্বারাই সরকারি স্বীকৃত কোনরূপ ভাবে কোনো ঘোষণাপত্র প্রকাশিত হয়নি যে রামচন্দ্র ছিলেন অথবা শ্রীকৃষ্ণ ছিলেন। কৃষ্ণের কথায় যদি আমরা আসি, রাম তো এবার কি ছিল কি ছিল না এ বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি একটি শুধুমাত্র কাল্পনিক গল্প। রামায়ণ বাল্মীকি নামক কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্রাহ্মণ তিনি রচনা করেছেন রামের কাহিনী। রাম নামক কোনো একজন রাজা থাকলেও থাকতে পারে। ঋগ্বেদে যেমন অনার্য একজন অসুর রাজার কথা আমরা রামচন্দ্রের কথা জানতে পারি, রাম নামে কোনো এক অনার্য অসুর রাজা ছিলেন তার কথা আমরা জানতে পারি। এই সমস্ত তো আমি আমার ভিডিও দেখিয়েছি, আপনারা জানেন। তো এ বিষয়টিতে নিয়ে আমাদের সন্দেহ থাকার কোনো অবকাশ নেই যে থাকতেই পারে কোনো একজন ব্যক্তি। কিন্তু আমরা যে রামচন্দ্র রামায়ণে দেখতে পারি তার কোনো নিদর্শন কিন্তু আমরা ইতিহাস থেকে পাচ্ছি না, বা সরকারি স্বীকৃত কোনো ঘোষণাপত্র থেকে প্রমাণ করা যায় না যে রামচন্দ্র ছিলেন। এবার আসবো কৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে সুপ্রিয়া টিভি বাবু, এটা তো সেই আলোচনার জায়গা নয় যে রামচন্দ্র কি মাছ মাংস খেতেন একটু জানাবেন, এটা সেই জায়গা নয়, সে প্রেক্ষাপট নয়। আমরা কখনো সে বিষয়ে আলোচনা করব, আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখবেন রামচন্দ্র মাছ মাংস খেতেন কিনা। তিনি শুধু মাছ মাংস না মদও খেতেন, সে বিষয়ে প্রমাণ রয়েছে শাস্ত্রে। রামচন্দ্রের মূল বাল্মীকি রামায়ণ যেটি লেখা আছে সেটা রয়েছে, আমরা তো আলোচনা করেছি। যাই হোক, এবার আসবো আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথায়। শ্রীকৃষ্ণের যে আলোচনা প্রসঙ্গে আমরা জানি তিনি দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন একদম শেষে। শ্রীকৃষ্ণ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কলিযুগ শুরু হয়। আবার মতান্তরে এও রয়েছে, শাস্ত্রে প্রমাণ রয়েছে যে কৃষ্ণ কলিতেই জন্মগ্রহণ করেছেন, কিন্তু কৃষ্ণ যেহেতু পৃথিবীতে রয়েছে তাই কলির প্রাদুর্ভাব তখন ঘটেনি। কৃষ্ণ মারা যাওয়ার সাথে সাথেই কলি পৃথিবীতে আক্রমণ করেছেন। তার জন্য আমরা ধরে নিই যে ভাই কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন একদম মনে করুন দ্বাপরের শেষে। তাহলে কলির এই আয়ু কত হলো? 5000 বছর, তাও বৈদিক শাস্ত্র অনুযায়ী এবং বৈদিক মত আদর্শ অনুযায়ী, বৈদিক ঋষিদের কথা বা বৈদিক ব্রাহ্মণদের কথা অনুযায়ী। তাহলে 5000 বছর আগে কৃষ্ণ জন্মেছেন, বেশি পুরনো নয়। আমাদের নৃতাত্ত্বিকবিদরা এবং ঐতিহাসিকগণরা তারা কিন্তু খুঁজে পাচ্ছে আজ থেকে 10,000 বছর আগে যে মেহেরগড় সভ্যতায় সেখানে মানুষ কিভাবে বসবাস করত, সেখানে একটা ছোট্ট গমের দানা তাও খুঁজে পাওয়া গেছে, কাপাসের বীজ খুঁজে পাওয়া গেছে অত হাজার বছর আগের, বার্লি, জব এ সমস্ত খুঁজে পাওয়া গেছে, তাদের রাখা সেই সমস্ত শস্য ভান্ডার খুঁজে পাওয়া গেছে। শ্রীকৃষ্ণ যদি যা 5000 বছর আগে জন্মে থাকেন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এ কি হতে পারে? দেখুন কত বড় একটা পলিটিক্স এরা করেছেন। কৃষ্ণ মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে কৃষ্ণের যে রাজত্ব সেটি সমুদ্র গ্রাস করে নেবেন। তখন তারা ভাবেনি যে সমুদ্রের মধ্যে গিয়েও মানুষ রিসার্চ করবেন, খুঁজবেন যে কৃষ্ণ কোথায় ছিলেন, কোন জায়গাটা গ্রাস করে নিয়েছে। তেমনও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সেখানে যে সমস্ত স্তম্ভ, যে সমস্ত কিছু পাওয়া যায় তা হচ্ছে 8 থেকে 900 বছর আগেকার প্রমাণ। তার কোনো প্রাচীনোত্তর কোনো চিহ্ন আজও পর্যন্ত উদ্ধার হয়নি। এবার যে বিষয়টি আমরা দেখব যে তাহলে শ্রীকৃষ্ণের যে জন্মের কাহিনী বা যে জন্ম ভিত্তিক কথাবার্তা আমরা গ্রন্থে পাই সেটা কি মিথ্যা? এবার আসুন তাহলে সেই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে গ্রন্থ কবে রচনা হলো। এই যে বৈদিক শাস্ত্র গ্রন্থ আদি আমরা যা কিছু দেখি এগুলো রচনা হলো কবে? এগুলো রচনাকাল যদি আমরা দেখি তাহলে রচনাকাল দেখতে গেলে আমাদের আগে আসবে লিপির কথা, যে তারা কিসে লিখেছে। তারা লিখেছে, ভাষাটা তাদের হচ্ছে সংস্কৃত ভাষা। তো আমরা দেখব সংস্কৃত ভাষার কথা, তাদের শাস্ত্রের কথা যখনই আসবে তাহলে কি সংস্কৃত ভাষায় রচনা হয়েছে সমস্ত শাস্ত্র গ্রন্থ আদি, বৈদিক শাস্ত্র গ্রন্থ আদি, সমস্ত বলা ভুল হবে। তো এই যে বৈদিক শাস্ত্র গ্রন্থ আদি সংস্কৃত ভাষায় রচনা হয়েছে,
সংস্কৃত ভাষাটা কবে এলো? সংস্কৃত ভাষা নিয়ে মতবিরোধ রয়েছে কিন্তু প্রচুর। তার মধ্যে থেকে আমাদের অবশ্যই বলতে হয়, যেহেতু ইতিহাস স্বীকার করে, ইতিহাস থেকে আমরা পাই আর্যরা বহিরাগত, তারা ভারতবর্ষে এসেছেই হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 বছর আগে। তাই তারা যখন ভারতে এসেছে তাদের মুখের ভাষা ছিল প্রাক আর্য ভাষা বা ইন্দো ইউরোপীয় ভাষা। তা আমরা খানিকটা সংস্কৃত গোছের ভাষা, বর্তমান যে সংস্কৃত এই গোছেরই ভাষা তাদের, এই ভাষার সঙ্গে তারা যখন ভারতে ছিল না, তার মানে তখন কি ভারতে ভাষা ছিল না? তখন ভারতে ভাষা ছিল। ভারতের ভাষা ছিল হচ্ছে প্রাকৃত ভাষা, এবং ভারতবর্ষের লিখিত ভাষা যেটি, সেটি হচ্ছে পালি। কোন কোন জায়গায় সভ্য যারা একটু শিক্ষিত তারা পালি ভাষায় কথা বলতো। পালি এবং প্রাকৃত এই দুটি ভাষাই ছিল ভারতবর্ষের প্রাচীন ভাষা। আর যারা বাইরে থেকে এসে এখানে বসবাস করা শুরু করলো, এক দুদিনের তো ঘটনা না, শত শত বছর যারা এখানে বসবাস করার পর এই ভারতবর্ষের পালি প্রাকৃতের সঙ্গে এবং তাদের যে ভাষা, সেই ভাষা মিশে একটি খিচুড়ি ভাষা হয়ে গেল, যেটাতে ঐতিহাসিকগণ খিচুড়ি ভাষা বলেই উল্লেখ করেছেন। আমরা দেখব খিচুড়ি ভাষা বলে বিশেষভাবে যে গ্রন্থে উল্লেখ করেছেন, যে যাকে খিচুড়ি ভাষা বলা হচ্ছে, সেই ভাষাটাকে আমরা একটু দেখে নিই। দাঁড়ান, আমি একটু, কারণ কি গ্রন্থের নাম যখন বলতে হবে আমি গ্রন্থটা একটু বের করে নিই। হ্যাঁ, আমি যেটা বলবো যারা বিশেষভাবে উল্লেখ করেছেন, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত 17 পৃষ্ঠায় আপনারা দেখতে পারবেন। এখানে বলা হয়েছে যে আর্যদের যে মুখের ভাষা, সেই ভাষাটি ভারতবর্ষের পালি প্রাকৃতের সঙ্গে মিশে একটা মিশ্র ভাষা তৈরি হয়েছিল, যাকে খিচুড়ি ভাষা বলা হয়েছে। আবার লিপির উদ্ভব, ক্রমবিবর্তন ও বাংলা লিপির পরিণত পর্যায়ে 70 থেকে 71 পৃষ্ঠায় সেখানেও বলা হয়েছে। ভারতের অভিলেখ ও প্রত্নলিপি 3 পৃষ্ঠা, সেখানেও বলা হয়েছে যে এই যে আর্যরা বহিরাগত, তাদের মুখের যে ভাষা ভারতবর্ষের ভাষার সঙ্গে মিশে মিশ্র ভাষায় পরিণত হয়েছে। আমি এই জায়গাটার একটা রেফারেন্স আপনাদের সামনে আমি তুলে ধরি, বুঝতে পারবেন। ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি 4 পৃষ্ঠায় বলা হচ্ছে, খ্রিস্টীয় প্রথম থেকে 4র্থ শতকের মধ্যবর্তী সময় উত্তর ও মধ্য ভারতে, কখনো আবার দক্ষিণ ভারতেও একটি বিশেষ ভাষায় অভিলেখ রচিত হতে থাকে, যার ভাষা পুরোপুরি সংস্কৃতও নয় আবার প্রাকৃত নয়, বরং দুটি ভাষাই কিছু কিছু বৈশিষ্ট্যের সংমিশ্রণ। অনেকে একে মিশ্র ভাষা, প্রাকৃত প্রভাবিত সংস্কৃত, সংস্কৃত প্রভাবিত প্রাকৃত প্রভৃতি আখ্যা দিয়ে থাকেন। খ্রিস্টীয় প্রথম থেকে 4র্থ শতক একটা ভোজ্যপত্রে, আর বাকিগুলো পুলট পেপারে যা পাওয়া গেছে সেইগুলো নিয়েই হচ্ছে আমাদের অস্তিত্ব এবং আমাদের গর্ব। যা পাওয়া গিয়েছিল সেটি কিসে? সেটি হচ্ছে সারদা লিপিতে লেখা। কার ভাষ্য? সায়নের ভাষ্য। সারদা লিপিতে লেখা সায়নের ভাষ্য পাওয়া গেছে। কবে পাওয়া গেছে? 1464 থেকে 65 খ্রিস্টাব্দের রচিত। পাকিস্তানের, বর্তমান পাকিস্তানের গিলগিট নামক স্থানে পাওয়া গিয়েছিল এই 30টি পাতা, যা বর্তমানে সংরক্ষিত আছে পুনেতে পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্রে। সেখানে তাহলে আজ থেকে 560 বছর আগে উদ্ধার রচনা যে ঋগ্বেদ, আমরা তাই পেয়েছি। বেশি প্রাচীন নয়, আমরা বেশি প্রাচীন অস্তিত্ব আমাদের কাছে নেই। যা আছে তা আবার পালি প্রাকৃত ভাষাতে পাওয়া যায়। তো এবার আমরা দেখে নিই যে বিষয়টি, লিপি, আমাদের দেবনাগরী লিপি কবে এসছে, সারদা লিপির কথা বললাম সেটি কবে এসছে, আমরা একটু দেখব। প্রথমত 500 খ্রিস্টপূর্বাব্দে যে ব্রাহ্মী লিপি ব্যবহার করা হতো, কোন সম্রাটরা কিভাবে কি ব্যবহার করেছেন আমি একটু গ্রন্থের রেফারেন্স দিয়ে আপনাদের বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার ব্যক্তিগত কথা শোনার থেকে রেফারেন্স শুনলে মনে হয় বেশি ভালো হবে। এটা হচ্ছে পাণ্ডুলিপির গঠন সহায়িকা 48 পৃষ্ঠায়, লিখেছেন ডক্টর কল্পনা হালদার।
আমি এখান থেকে আপনাদের সামনে তুলে ধরবো। 500 খ্রিস্টপূর্বাব্দে ব্রাহ্মী লিপি মৌর্য সম্রাটরা ব্যবহার করতেন বলে এই লিপির মৌর্য লিপি বা অশোক লিপি বলা হয়। ব্রাহ্মী লিপির দ্বিতীয় স্তর হলো কুষাণ লিপি। প্রথম খ্রিস্টাব্দ থেকে তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত এই কুষাণ লিপি চলেছে। একই লিপি, অপরিবর্তিত। এই লিপির তৃতীয় পর্যায়ে বলা হয় উত্তরী লিপি। তাহলে আজ থেকে আমরা 1000 বছর আগে এই সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ আদি রচনা কাল ধরে নিতে পারি। তাহলে 1000 বছর আগে যে গ্রন্থ লেখা হচ্ছে তাতে রামকে প্রমাণ করছে রাম জন্ম নিয়েছে 8,69,000 বছর আগে। এবার এটি রচনা করার পর আর একটা মজার বিষয়, এটি রচনা করার পর তারা এটাকে আবার ভবিষ্যৎবাণী হিসাবেও চালিয়েছে। কোন কোন গ্রন্থ তো এও বলে দিয়েছে, বিশেষ করে আমাদের বাংলার যে সমস্ত গ্রন্থ, যেমন রামায়ণ, বাংলার কৃত্তিবাসী রামায়ণ, কৃত্তিবাস মহাশয়ের একটি বড় দয়া, রাম জন্মের নাকি 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়ে গেছে। রাম জন্মের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তো 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়ে গেছে। মানে আষাঢ়ে গল্পটা একটা লোকের কথা বলে, আষাঢ়ে বৃষ্টি নামতো আর এই মানুষ কি করবে, বসে বসে গল্প করে সময় কাটাতো। তাতেও মানাবে না এটা। এখনের যে সময়, এখন আধুনিক যুগ, মানুষ পড়াশোনা করেছে, বুদ্ধিমান হয়েছে, তাদেরকে আর এভাবে ঠকানো যাবে না। তাহলে মানুষের মনে প্রশ্ন জাগছে যে তাহলে রাম ছিল কবে? তাদের বই লেখা হচ্ছে 1000 বছর আগে, আর তাতে প্রমাণ দেওয়া হচ্ছে নাকি তারা জন্মেছে কেউ 5000 বছর আগে, আবার কেউ জন্মেছে লক্ষ লক্ষ বছর আগে, যা মানুষের কাছে একদম অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। যারা কথায় কথায় ভগবানের জন্মের আগে পূর্বাভাস চান যে ভগবান জন্মগ্রহণ করেছেন, কোন শাস্ত্রে আছে, তাদের কাছে কি এখন জিজ্ঞাসা করা যায় না রামচন্দ্র জন্মেছিলেন? রামচন্দ্র জন্মের আগের কোন শাস্ত্রে প্রমাণ আছে ভাই যে রামচন্দ্র ভগবান? কোন শাস্ত্র নেই। রামচন্দ্রেরই অস্তিত্ব থাকছে না, তো রাম আর তাদের শাস্ত্র থাকে কি করে? এবার শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, আজ তার জন্মাষ্টমীর পর্ব চলছে, তো আমরা তার জন্ম সম্পর্কে একটু কথা না বললে ঠিক হয় না। তাহলে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, তার কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না, তার কোনো সাক্ষ্য প্রমাণ দলিল কিছু নেই, সরকারি কোনো এভিডেন্স নেই। সরকারের তরফ থেকেও এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে রামচন্দ্র জন্ম নিয়েছিলেন। তাহলে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, তার অস্তিত্ব পাওয়া যায়। তাহলে কৃষ্ণ আমরা যা পাচ্ছি পুরাণাদিতে কৃষ্ণের কথা, সেই পুরাণাদিতে যে কৃষ্ণের কথা পাওয়া যাচ্ছে, সেখানে একটা দারুণ মজার বিষয়, পুরাণ রচনা হচ্ছে 1000 বছর আগে, আর কৃষ্ণ জন্মাচ্ছে 5000 বছর আগে। সেটা নাকি কৃষ্ণের জন্মের আগের পূর্বাভাস। মানে এটা আপনারা ভাববেন, আমি মুখে বললে ঠিক হবে না, সবাই খালি তাপসের নামে দোষ হয় যে তাপস খালি বলে, তাই আমি না বলে এবার আপনারা ভাববেন বিষয়টা কতটা গ্রহণযোগ্য। এরপর যে বিষয়টি আমরা আলোচনায় আসবো, তাহলে কৃষ্ণের অস্তিত্ব কি? কৃষ্ণ অবশ্যই কেউ ছিলেন, পূর্বের মতো বলতে হয় রামচন্দ্রের বিষয়ে যেটি বললাম, যে কৃষ্ণ বলতে অবশ্যই কেউ ছিলেন যিনি অনার্য, ভারতের মূল নিবাসী, যাকে ঋগ্বেদের মধ্যে দেখা যাচ্ছে দেবরাজ ইন্দ্র তাকে হত্যা করেছিলেন। 10,000 সৈন্য সহ অংশুমতি নদীর তীরে তিনি ছিলেন। মহিলা গুপ্তচরের দ্বারাই বৃহস্পতিকে নিয়ে দেবরাজ ইন্দ্র তাকে হত্যা করেছিলেন। ঋষিজন রাজার সঙ্গে শ্রীকৃষ্ণের গর্ভবতী স্ত্রীদের আগুনে পুড়িয়ে মেরেছিলেন। এটা তো আপনারা প্রত্যেকে জানেন, এই আমি নতুন করে বলতে চাই না। ঋগ্বেদে তো পরিষ্কার ভাবে উল্লেখ আছে, কৃষ্ণের কালো চামড়া গায়ের থেকে ছাড়িয়ে নিয়ে তাকে আগুনে জ্বালিয়ে মারা হয়েছে। তিনি নৃশংস ভাবে হত্যা করেছেন। ঋগ্বেদ আপনারা পড়লে বুঝতে পারবেন যে তাদের ইতিহাস, আর্যদের ইতিহাস তাদের যে করেছেন তা তারা গৌরবের সাথে লিখে রেখেছেন। আর তাই ধর্মগ্রন্থ বলে আমাদের গোগ্রাসে গিলাচ্ছে। আমাদের মানুষগুলো জানে না, সরল প্রাণের মানুষ, সরল মতির মানুষ,
তারা ইতিহাস সম্পর্কে ততটুকু জ্ঞান রাখে না। আর যারা পড়াশোনা করেছেন, ইতিহাস সম্পর্কে একটু পড়েছেন, তাদের তো সেই বুঝে বা সেই জ্ঞান তারা ধরে রাখতে পারেনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।